আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় দেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায়, এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, ভোর সকাল থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং ধীরে ধীরে পরবর্তী সময়ে খুলনা বিভাগের উপর প্রবেশ করে খুলনা বিভাগেরও অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং আজ বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকলেও রাতে কিন্তু মেঘ ঢেকে যেতে পারে বেশ কিছু অঞ্চলে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়নি, তারপরেও রাতে কিছুটা রিস্ক রয়েছে। বিশেষ করে এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, যার কারণে যে কোনো সময় দু এক এলাকায় বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। আর এদিকে মাদারীপুর থেকে শুরু করে গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। ফরিদপুর, দোহার এবং ঢাকার দিকে ধামরাই এবং এখানে নাসিরনগর, এখানে নরসিংদী, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, কাতিয়াদি সকল এলাকায় কিন্তু একেবারে আকাশ মেঘলা হবে। দেখুন এখান থেকে যে মেঘের গতি ধীরে ধীরে যে একেবারে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। কেন্দুয়া সহ ইটনা, এখানে বানিয়াচং এলাকায় এখানে কিন্তু আকাশ মেঘলা হতে পারে। বালাগঞ্জ, জগন্নাথপুর সহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আজ আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে যে সকল এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা। তবে সকল জেলায় আকাশ প্রচণ্ড মেঘলা হলেও যে সব জেলায় বৃষ্টিপাত হবে তা না, বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দক্ষিণের কিছু কিছু অঞ্চলে। আসুন আমরা দেখিনি কোন কোন জেলার উপর যে বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যে যে বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে কিন্তু দেশের উপর প্রভাব ফেলতে শুরু করছে। এখানে পশ্চিমবঙ্গের উপর একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যে প্রায় বাংলাদেশের এখানে বিশেষ করে সাতক্ষীরার দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। কলকাতা সহ এর আশেপাশে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে উত্তর 24 পরগনার দিকে, তারপর এখানে আজ রাতে সাতক্ষীরার উপর দিয়ে প্রবেশ করবে শিবনগর, সুন্দরবন এবং এই যে খুলনা বিভাগের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে এবং নতুন করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা এবং খুলনার দিকে অভয়নগর এখানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্তমান বাগেরহাট, মংলা, জিয়ানগর, কাউকালী, টঙ্গিপাড়া অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এবং ইতিমধ্যে আমরা যদি দেখতে পাচ্ছি মঠবাড়িয়া সহ কলাপাড়া দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিবাহী মেঘ রয়েছে। হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল জুড়ে, সঙ্গে বেশ কিছু এলাকায় থাকতে পারে প্রচুর আকারে মেঘের আনাগোনা। চট্টগ্রাম বিভাগের উত্তরে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং রাতে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে রাজধানী ঢাকা বিভাগ সহ বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে, যেহেতু এখানে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে না বা বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা এই মুহূর্তে নেই বা আজ রাতের সম্ভাবনা খুবই কম। তারপরেও রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে, কারণ ঢাকা বিভাগের দক্ষিণ দিকে কিন্তু কিছুটা বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে বা বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে। এছাড়া অধিকাংশ এলাকায় ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় রাতে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। সিলেট বিভাগের অনেক এলাকায় মেঘলা হতে পারে আকাশ। আর ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, রাজশাহী বিভাগের দক্ষিণ অথবা পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। পুতিয়ার দিকে মহানপুর, সিংড়া, তারপর তারাস, এখানে দেখুন বাঙ্গুরা, তারপর এখানে নন্দীগ্রাম এই এলাকার দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে রাতে। তবে সেদিকে বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন তবে দক্ষিণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকবে দেখুন
আজ রাতে এখানে ব্যাপক জলীয়বাষ্প বাতাস প্রবেশ করছে। খড়গপুর, জামশেদপুর, রুরকেলা এখানে বজ্রসহ ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। আগামীকাল রাতে যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং আগামীকাল শুক্রবার থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। একেবারে সকাল সকাল কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। শান্তিপুর, চন্দননগর, এখানে কলকাতা, বর্ধমান, কাতুয়া এবং মেহেরপুর সহ শাইলকুপা, পাবনা, সিংড়া সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাতে দেখি যে আকাশ পরিষ্কার হতে পারে। এরপর নতুন করে আগামী 2 দিনে দেশের উপর তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নতুন করে রবিবার 23শে ফেব্রুয়ারি থেকে আবারও নতুন করে বৃষ্টিপাতের কবল পড়তে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। 3 তারিখ থেকে আবার নতুন করে ঝড় বৃষ্টিপাতের আপডেট কিন্তু দেওয়া হচ্ছে। কলকাতা সহ তার আশেপাশের অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন কারদা অঞ্চল, চন্দননগর এই এলাকায়, উলুবেড়িয়া বা উত্তর দিকে আরামবাগ এখানে অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই যে দেখা যাচ্ছে। আর রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন তো এছাড়া আমরা যদি একটু দেখি পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার ম্যাপে পরের 48 ঘন্টায় 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা, দেখুন পরের 48 ঘন্টায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষ করে যে বৃষ্টির সম্ভাবনা সেই বৃষ্টি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর এখানে এই অঞ্চল দিয়া অথবা খুলনা বিভাগের উত্তরাঞ্চল, মেহেরপুর, রাজশাহী, যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের 24 ঘন্টায় অথবা পরের 48 ঘন্টায় কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী যদি আমরা একটু দেখি পরবর্তী 72 ঘন্টায় অথবা যে 4 দিনের মধ্যে আরও নতুন করে কিছুটা বৃষ্টিপাত যুক্ত হতে পারে। ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, এদিকে দেখুন সিংড়া, তারপর এই যে সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে মহাদেবপুর, এই যে নতুন করে এখানে অনেক এলাকায় আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং পরবর্তী 8 দিনের যে রিপোর্ট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি কিছুটা আংশিক পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। তারপরেই কিন্তু আমরা নজর রাখছি, যে কোনো সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের করে থাকছে তো দেখুন জেলায় জেলায় দেখি আমরা একটু। উত্তরাঞ্চল রংপুর বিভাগে 17 এবং অনেক এলাকায় 17-18 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। রাজশাহীতে 16-17 এরকম। এদিকে ময়মনসিংহ বিভাগে 17 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে। সিলেটের উপর 16, ঢাকায় থাকতে পারে 20, কুমিল্লার দিকে 18, বরিশালে 21, তারপর খুলনাতে 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে, চট্টগ্রাম 19 এবং উপকূলীয় যে সকল এলাকায় তাপমাত্রা কিন্তু দেখুন 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। আর যে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে চট্টগ্রাম 31, ঢাকায় 31, রাজশাহীতে 29, খুলনা বিভাগের দিকে যদি যায় 30, বরিশাল 30 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু থাকছে। তারপর সিলেটের দিকে 27 ডিগ্রিতে তাপমাত্রা এবং এখানে শিলংয়ের দিকে এখানে তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে এই যে একদম এখানে 19 ডিগ্রি সেলসিয়াস এবং নেত্রকোনা, ময়মনসিংহ এখানে 28 ডিগ্রি তাপমাত্রা, গোলাপাড়া 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আসুন আমরা পরের 7 দিনের আপডেটটা এক নজরে দেখে নিই। পরের যে 4 দিনের যে রিপোর্ট যদি আমরা একটু দেখি, পরবর্তী 4 দিনের মধ্যে কিছু এলাকায় দমকা বা ঝড়ো বাতাস বইতে পারে। এ হচ্ছে পরবর্তী 4 দিনের আপডেট। পরবর্তী 4 দিনের মধ্যে এখানে সমুদ্রের দিকে কিছুটা ঝড়ো বাতাস বইতে পারে। লালমোহন, কলাপাড়া, শিবনগর, খুলনা, এখানে লোহাগাড়া, যশোর, মাদারীপুর আকাশ এখানে কিন্তু দেখুন আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এবং ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিংড়া এবং এদিকে দেখুন সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, আমরাপুর এই সকল এলাকার দিকে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং আবহাওয়ার বিরাট বড় সতর্কবার্তাও কিন্তু রয়েছে কিছু এলাকার জন্য। রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আজ রাতে কলকাতা বা পশ্চিমবঙ্গের এই এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়গপুরের দিকে দেখুন, ছাকুলিয়ার দিকে রয়েছে, এখানে দেখুন বাহালদা এই এলাকার দিকে, তারপর বারিপদা, বালুছড়া, জলছড়া এই এলাকায়, হালদিয়ার দিকে, হালদিবাড়ি, গঙ্গাসাগর বৃষ্টিপাত থাকবে। শিবনগর, সাতক্ষীরার দিকে, যশোর, খুলনা এখানে দেখুন মেহেরপুর এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
দেখুন ধীরে ধীরে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী শুক্রবার 21শে ফেব্রুয়ারি থেকে বৃষ্টির মাত্রা কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সমস্ত এলাকা থেকে। নতুন করে 23 তারিখ বা 22 তারিখ কিছু কিছু অঞ্চলে, 23 তারিখ একই স্টাইলে আবারও একই জায়গায় হালকা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।